মধ্যপ্রাচ্যের আকাশে এখন যেন সত্যিই বারুদের গন্ধ। ওয়াশিংটন আর তেহরান, দুই রাজধানীর মাঝখানে টানটান উত্তেজনা। বিশ্ব রাজনীতি এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল হিসাব এই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রাহিম মৌসাভি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক দিয়ে দিয়েছেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয় তাহলে ইরান এমন কঠোর শিক্ষা দেবে যা আমেরিকার বৈশ্বিক প্রভাব ও দাপট দুটোকেই প্রশ্নের মুখে ফেলবে। এটা শুধু কড়া ভাষায় হুঁশিয়ারি নয়, বরং স্পষ্ট বার্তা, যে কোনো মোকাবিলায় তেহরান প্রস্তুত। এই বার্তা আরও জোরালো হয়েছে যখন ইরান সমর্থিত হুতি মুভমেন্ট একটি মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে প্রতিটি টার্গেট চিহ্নসহ একটি ছবি প্রকাশ করেছে। ছবির ভাষা পরিষ্কার, প্রয়োজনে হামলা হতে পারে যে কোনো সময়। অর্থাৎ শুধু কূটনীতির চাপ নয়, সামরিক প্রস্তুতির ইঙ্গিতও সামনে চলে এসেছে। পাল্টা জবাব দিতেও সময় নেয়নি ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় একটি মার্কিন বিমানবাহী এয়ারক্রাফট ক্যারিয়ার। এর সঙ্গে থাকছে অতিরিক্ত যুদ্ধবিমান এবং হাজার হাজার সেনা। তার সোজাসাপটা বার্তা, পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। কিন্তু প্রশ্নটা এখানেই, সমাধান কি শুধু শক্তির প্রদর্শনে? চাপ আর পাল্টা চাপে কি সত্যিই পরিস্থিতি ঠান্ডা হবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হুমকি আর চাপের পরিবেশে ফলপ্রসূ আলোচনা সম্ভব নয়। তার মতে, আলোচনার টেবিলে সমাধান চাইলে প্রথমে উত্তেজনা কমাতে হবে। 17 ফেব্রুয়ারি জেনেভাতে ওমানের মধ্যস্থতায় নতুন দফার বৈঠক বসতে যাচ্ছে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই বৈঠকের দিকে। প্রশ্ন একটাই, কূটনীতি কি পারবে এই আগুন নেভাতে, নাকি এই টানাপোড়েন সম্পর্কই ঠেলে দেবে এমন এক সংঘর্ষের দিকে যেখান থেকে ফেরার পথ আর খোলা থাকবে না? তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।